গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো মশলাদার আলুর ভুনা। এই মশলাদার আলুর ভুনা রুটি কিংবা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক এই আলুর ভুনার রেসিপিটা। মশলাদার আলুর ভুনা বানাবার জন্য এখানে 1 কেজি ছোট সাইজের আলু, যে আলুগুলোতে আলুর দমও বানানো যায়, আর সাথে কিছু ভেজিটেবল নিয়েছি। 3টে টমেটো, 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, ধনিয়া পাতা, পুদিনা পাতা, আদা, রসুন এবং লঙ্কা। প্রথমে চলুন আলুগুলোকে বয়েল করে নিই। একটা প্রেসার কুকারের মধ্যে আলুগুলো দিয়ে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবো। জলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ লবণ। এবার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে একটা সিটি হওয়ার আগে নামিয়ে নেব। ততক্ষণে ভেজিটেবলগুলো কেটে নিচ্ছি। দেখুন, প্রথমে পেঁয়াজটা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে নিচ্ছি টমেটোগুলো একটু মোটা সাইজের করে কেটে নেব, যেহেতু এগুলো পেস্ট করে নেব এই জন্যে। এরপরে নেব কাঁচা লঙ্কা থেকে অর্ধেক কাঁচা লঙ্কা, অর্থাৎ 3 থেকে 4টা লঙ্কা একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি, আর বাকি অর্ধেক পেস্ট করে নেব। এরপরে নিচ্ছি আদারও অর্ধেক আদা একদম ছোট করে কেটে নিচ্ছি, আর অর্ধেক আদা পেস্ট বানিয়ে নেব। দেখুন, টমেটোগুলো পেস্ট বানিয়ে নিয়েছি। এবার ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, রসুন এবং আদার টুকরোগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এতক্ষণে আলুগুলো বয়েল হয়ে গেছে, অর্থাৎ আমি এখানে 70% বয়েল করে নিয়েছি। একটা সিটি হওয়ার আগে কিন্তু বন্ধ করে নামিয়ে নিয়েছি। দেখুন, আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নেব, যাতে করে মশলাগুলো ভালোভাবে আলুর ভিতরে ঢুকে যায়। এতে করে আলুর ভিতরটা সিদ্ধ ভাবটাও থাকবে না, আবার মশলা ঢুকে যাওয়ার কারণে আলু ভুনা খেতে আরো বেশি টেস্টি হবে। সমস্ত আলুগুলো ছিদ্র করার পরে একটা মিডিয়াম ফ্লেমে কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে আলুগুলো ফ্রাই করার জন্য 4 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে তেলের মধ্যে 1 চামচ শুকনো লঙ্কার পাউডার এবং 1 চামচ হলুদের পাউডার দিয়ে দেবো। এর পরপরই আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপরে হাফ চামচ লবণ দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট ধরে আলুগুলো ফ্রাই করে নেব। দেখুন, আলুর গায়ে যখন লালচে ভাব চলে এসছে আর একটু শুকনো ভাব চলে এসছে, তখন আলুগুলো তেল থেকে তুলে নেব। খুব বেশি ফ্রাই করার দরকার নেই। এরকম যখন একটা কালার চলে আসবে তখন তেল থেকে তুলে নিচ্ছি। ওই একই কড়াইয়ের মধ্যে 1 থেকে 2 চামচ তেল অ্যাড করে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা, 4 থেকে 5টা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে। এর পরপরই দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা পেঁয়াজগুলো। কয়েক মিনিট নাড়াচাড়া করার পরে পেঁয়াজের কালারটা যখন হালকা ব্রাউন কালার চলে আসবে, তখন পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো ছোট চামচের 1 চামচ আদার পেস্ট এবং পেঁয়াজগুলো আর একটু ফ্রাই করে নিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কিছু মশলা দিয়ে দেবো। ছোট চামচের 1 চামচ হলুদের পাউডার, হাফ চামচ লবণ, হাফ চামচ গোলমরিচের পাউডার, হাফ চামচ জিরে পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ দেশি লঙ্কার পাউডার, 1 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার এবং হাফ চামচ শাহি গরম মশলার পাউডার। এই সমস্ত মশলাগুলো দিয়ে টমেটোগুলো ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, মশলাগুলো বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলার গা থেকে যখন তেল ছাড়া ভাব চলে এসে, তখন হালকা ফ্রাই করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো মশলার সাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আলুগুলো মশলার সাথে 8 থেকে 10 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। 10 মিনিট পরে এবার আলুর মধ্যে দিয়ে দেবো গ্রিন চাটনি, অর্থাৎ পুদিনা, ধনিয়া, কাঁচা লঙ্কা এবং রসুনের পেস্ট। গ্রিন চাটনিটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ হোমমেড মিক্সচার মশলা আর 1 চামচ ঘি। আলুর ভুনা একটু শুকনো শুকনো করে বানাতে হবে। দেখুন, এরকম যখন গ্রেভিটা আলুর গায়ে মেখে আসবে, তখন ছোট করে কেটে রাখা কাঁচা লঙ্কার কুচিগুলো দিয়ে নামিয়ে নেব। তাহলে তৈরি হয়ে গেল মশলাদার আলুর ভুনা। এই মশলাদার আলুর ভুনা খেতে অনেক বেশি টেস্টি, আর এটা রুটি কিংবা পরোটার সাথে খেলে তো কোনো কথাই নেই।
আর যদি গরম ভাতের সাথে খাওয়া হয় তাহলে সেটাও খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা দেখে একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।